ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর উৎপাদকে বিশ্লেষণের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। এর আগের ভিডিওতে এই চ্যাপ্টারের কোষে দেখি 8.3 থেকে কিছু অঙ্ক তোমাদেরকে করিয়েছিলাম। আজ কোষে দেখি 8.4 এখান থেকে কিছু কিছু অঙ্ক আজ আমরা দেখব যে কিভাবে আমরা সলভ করতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই ফার্স্ট অঙ্কে। প্রথম অঙ্কতে দিয়ে দেওয়া আছে x³ প্লাস y³ মাইনাস 12xy প্লাস 64। এটাকে আমরা কিভাবে এবার সলভ করব দেখি। তাহলে দেখো, এটাকে প্রথমে আমরা ফর্মুলাতে ফেলে দেব। x প্লাস ওয়াই তার হোল কিউব, মানে এইটার ফর্মুলাটা প্রথমে অ্যাপ্লাই করছি, মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এখানে x³ প্লাস y³ ফর্মুলা হচ্ছে এইটা। এরপর এখানে যেটা আছে সেটাই থেকে গেল। এবার দেখো 64টাকে আমরা কিভাবে লিখতে পারি? 64টাকে লিখতে পারি 4³ ঠিক আছে। এরপর দেখো, এরপর কি করব? x প্লাস ওয়াই হোল কিউব প্লাস 4³ এটা এখানে আনলাম এর পাশে। এরপর দেখো এইটা এবং এইটা, এই দুটো থেকে 3xy আমরা কমন নিলাম। তাহলে কি পড়ে থাকছে? x প্লাস ওয়াই, আর এখানে থাকছে দেখো প্লাস 4। বোঝা গেল? এরপর দেখো, এরপর কি করব? এরপর এইটার ফর্মুলা এবার অ্যাপ্লাই করব, a³ প্লাস বি কিউবের ফর্মুলা। ঠিক আছে, দেখো x প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এখানে কি হবে? x প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 4 স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। বাকিটা যা থাকছে সেভাবে লিখে দিলাম। তাহলে এখানে থাকছে x প্লাস ওয়াই প্লাস 4। এবার দেখো এইটা এবং এইটা, এই দুটো থেকে x প্লাস ওয়াই প্লাস 4 এইটা কমন যাচ্ছে, x প্লাস ওয়াই প্লাস 4 কমন গেল। তাহলে কি পড়ে থাকছে? এইটা পড়ে থাকছে, তাই তো? তাহলে এটাকে আমরা একবারে যদি ভেঙে লিখি তাহলে কি পাবো? x² প্লাস 2xy প্লাস y²। আর এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি পাবো? মাইনাস 4x মাইনাস 4y, আর এটা হচ্ছে প্লাস 16, আর এখানে পড়ে থাকছে মাইনাস 3xy। বোঝা গেল? এরপর আমরা যোগ বিয়োগ করে দেখব যে কি আসছে। তাহলে দেখো কি পাচ্ছি? x² প্লাস y²। এবার এখানে আছে 2xy, এখানে আছে মাইনাস 3xy, তাহলে থাকছে মাইনাস xy, তারপর থাকছে মাইনাস 4x মাইনাস 4y প্লাস 16। দেখো এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর এটাকে আর আমরা ভাঙতে পারবো না, যেহেতু আর যা আমরা ভাঙতে পারবো না, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। যত দূর ভাঙা যাবে তত দূর ভাঙতে হয়। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর আমরা সেকেন্ড অঙ্কে যাব। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা লিখে নিই। কি দেওয়া আছে? 2 নম্বর অঙ্ক দেওয়া আছে 8x³ মাইনাস y³ প্লাস 1 প্লাস 6xy। এইটাও ঠিক এর আগের মতো প্রসেসই আমরা করব। এর আগেরটাই ছিল x³ প্লাস y³ প্লাসের ফর্মুলায় ফেলেছিলাম, এখানে আছে মাইনাস, তার মানে মাইনাসের ফর্মুলায়। তার আগে এটাকে আমরা সাজিয়ে নেব। 8x³ লেখা যায় 2x তার হোল কিউব। এটা যেমন আছে তেমন থাকলো।
এরপর এটাকে আমরা ফর্মুলায় ফেলছি, 2x মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস 3 ইন্টু 2x ইন্টু ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই, আর এটা যেমন থাকছে তেমন থেকে গেল। এরপর 2x মাইনাস ওয়াই তার হোল কিউব, এবার 1টাকে এখানে নিয়ে এলাম, এবার 1 মানেই 1 কিউব প্লাস এখানে গুণ করলে আসছে দেখো 6xy ইন্টু 2x মাইনাস ওয়াই প্লাস 6xy। এরপর এইটাকে আমরা ফর্মুলায় ফেলবো, তাহলে কি পাবো, 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু 2x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, আর এই দুটো থেকে 6xy আমরা কমন নেব, তাহলে কমন নিলে পড়ে থাকছে 2x মাইনাস ওয়াই প্লাস 1। এবার এইটা আর এইটা থেকে 2x মাইনাস ওয়াই প্লাস 1 কমন নেব, 2x মাইনাস ওয়াই প্লাস 1 কমন গেল। এবার আমরা ডাইরেক্ট ভেঙে লিখব, তাহলে এখানে কি পাবো, এটা স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে 4x স্কোয়ার, তারপর কি হয় মাইনাস 2ab, তাহলে কি হবে মাইনাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি পাচ্ছি, এখানে পাবো মাইনাস 2x প্লাস ওয়াই, আর এখানে পাবো প্লাস 1। এরপর দেখো যোগ বিয়োগ করে আমরা লিখব, তাহলে কি পাচ্ছি, আচ্ছা এরপর তো আর যোগ বিয়োগ করার কিছু নেই, এটাতে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর যোগ বিয়োগ করার কিছু আছে, ও আচ্ছা এখানে এটা পড়ে আছে, সরি এটা লিখতে ভুলে গেছি, তাহলে এখানে পড়ে থাকছে প্লাস 6xy একটা থাকছে। আচ্ছা তাহলে যোগ বিয়োগ করে আমরা কি পাবো, 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যোগ বিয়োগ করে পাচ্ছি প্লাস 2xy মাইনাস 2x প্লাস ওয়াই প্লাস 1। দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর এটাকে আর আমরা ভাঙতে পারছি না, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর আমরা যাব 3 নম্বর অঙ্কে। এরপর আমাদের 3 নম্বর অঙ্ক। এরপর দেখো 3 নম্বর অঙ্কটাই কি বলে দিয়েছে, 3 নম্বর অঙ্কটাই বলেছে 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab। এটাকে প্রথমে আমরা সাজিয়ে নিই, তাহলে এটাকে লেখা যায় 2a তার হোল কিউব মাইনাস এটাকে লেখা যায় কি 3b তার হোল কিউব, 1 মানে 1 কিউব, আর এটা একই থাকলো। তাহলে এটাকে আমরা একই রকম ফর্মুলায় ফেলবো, 2a মাইনাস 3b তার হোল কিউব প্লাস 3 ইন্টু 2a ইন্টু 3b ইন্টু 2a মাইনাস 3b মাইনাস 1 কিউব মাইনাস 18ab। এরপর দেখো 2a মাইনাস 3b তার হোল কিউব, তার পাশে নিয়ে এলাম 1 কিউব, ফর্মুলায় ফেলবো তাই। এরপর এখান থেকে আমরা কি পাচ্ছি 18ab ইন্টু 2a মাইনাস 3b, আর এখানে থাকছে মাইনাস 18ab। এরপর এটাকে আমরা এর আগের মতো ফর্মুলায় ফেলবো, 2a মাইনাস 3b মাইনাস 1, এরপর ইন্টু 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার প্লাস 2a মাইনাস 3b ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। আর এখানে কি পাচ্ছি, এখানে যদি আমরা 18ab কমন নিই তাহলে থাকছে 2a মাইনাস 3b মাইনাস 1। এই দুটো থেকে এটা কমন নেব আমরা, 2a
মাইনাস 3b মাইনাস 1 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে? তাহলে দেখো পড়ে থাকছে এইটা, তাহলে এটার স্কোয়ার আমরা ভেঙে দিচ্ছি 4 স্কোয়ার, তারপর কি হয়, তারপরে ফর্মুলায় হয় মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু এইটা, তাহলে দেখো পাচ্ছি 12ab প্লাস 9b স্কোয়ার, তারপরে থাকছে এইটা প্লাস 2a মাইনাস 3b প্লাস 1, আর এখান থেকে পাচ্ছি কি প্লাস 18ab। বোঝা গেল? এরপর আমরা যোগ বিয়োগ করে আমরা রেজাল্টটা পেয়ে যাব। 4 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, এই দুটো যোগ বিয়োগ করলে আসে দেখছো প্লাস 6ab প্লাস 2a মাইনাস 3b প্লাস 1, তাহলে এটাই হয়ে যাচ্ছে দেখো আমাদের অ্যান্সার। এরপর এটাকে আমরা ভাঙতে পারবো না, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা এই কোষে দেখি 8.4 থেকে 3টে অঙ্ক দেখলাম যে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। আজকের ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে লাইক করে দেবে। অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো অঙ্ক সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবে, নেক্সট ভিডিওতে আমি সেই প্রবলেমগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি তোমরা তোমার বন্ধুদের শেয়ার করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সকলের আগে তোমরা পেয়ে যাও। নেক্সট ভিডিওতে আবার নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।